আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফুড ফর ফ্যামিলি। আজকে আমি চলে আসলাম চিংড়ি মাছ ও কুমড়া শাকের রেসিপি নিয়ে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল প্রসেসটা দেখে ফেলি। এখানে আমি আগে থেকে কুমড়া শাক ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি এবং মাঝারি সাইজের একটি আলু ও ডাঁটাগুলো কেটে ধুয়ে নিলাম। আমি আগে থেকে চুলায় লো হিটে পাতিল বসিয়েছিলাম। যেহেতু পাতিলটা গরম হয়ে গেছে, এবার আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা যেহেতু গরম হয়ে গেছে, আমি এখানে মাঝারি সাইজের 2টা পেঁয়াজ, 6টা রসুনের কোয়া, 5টা কাঁচা জাল মাঝখান থেকে কেটে দিলাম। প্রয়োজন মতো লবণ অ্যাড করে দিলাম এবং 1/3 স্পুন হলুদের গুঁড়া এবং 1/2 চা চামচ মরিচের গুঁড়া ও 5 ml মতো পানি অ্যাড করে দিলাম। এটা কষানোর পরে আমি আর চিংড়ি মাছ ভাজি অ্যাড করে দিলাম ও আগে থেকে কেটে রাখা আলু এবং ডাঁটাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এবার আমি এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করব। চুলার তাপ আমি মাঝারি আঁচে রেখে দিব। যেহেতু বলক উঠে গেছে, এ পর্যায়ে আমি শাক অ্যাড করে দিলাম। যেহেতু শাক থেকে পানি বের হবে, তাই আমি পানির পরিমাণটা একটু কম দিয়েছি। অবশ্যই আমাদের মনে রাখতে হবে, এই রান্নার প্রসেসে কোনো ঢাকনা ইউজ করা যাবে না। যদি ঢাকনা ইউজ করেন তাহলে কিন্তু শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে। ঝোলটা যেহেতু ঘন হয়ে গেছে, এ পর্যায়ে আমি নামিয়ে ফেলবো। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজা হয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।